الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. আরেকজন ইমাম আছে, ওইটা মোটা কণ্ঠ, আব্দুর রহমান সুরাইল, কি সুন্দর করে মায়াবী কণ্ঠে করে বলবে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إن الذين آمنوا وعملوا الصالحات فلهم عسر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। ওরে তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ওরে তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহর রে ডাক রে বান্দা, আল্লাহর রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরুণ খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরুণ খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ওরে তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ওরে তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরুণ খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুরে, এ মুসলমান ভাই,
এখন যদি এমন একটা ঘটনা ধরি রে বাবা, আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, হেলাই খেলাই কেমনে কাটাইলাম। আমার বন্ধুরে, আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজি প্রচণ্ড অসুস্থ, নবীজির গায়ে জ্বর, এমন অসুস্থ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে শোয়া, আমার ভাইরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই শোয়া, আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জ্বর, এত জ্বর, আমার নবী কথা বলতে পারে না। আমার ভাইরা হঠাৎ করে দরজার মধ্যে কে জানি টক টক করে নখ দিতেছে আর বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যদি আপনি পারমিশন দেন গো নবী, তাহলে আমি আপনার হুজরায় আসতে পারি। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ফাতেমা দেখ তো মা কে আসছে। ও মা দেখো তো, যায় দেখো কে আসছে আমার দরজায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলিয়া দেখে মাথা তার আসমানে, পাটার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, চক্ষু দুইটা নীল নদের মতো। ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেন, কয় ওগো আব্বা জান, এমন ধরনের সুরতের মানুষ আমি মক্কা মদিনায় কোথাও দেখি নাই, এমন সুরতের মানুষ আমি মক্কা মদিনায় কোথাও দেখি নাই। এইবার আল্লাহ রাসূল ডাক দেখা, মারে আমি বুঝতে পেরেছি তাকে ঘরে ঢুকতে দে, সে আর কেউ না, সে হচ্ছেন আজরাইল সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঠাস করিয়া দরজাটা বন্ধ করিয়া দেয়, কয় না না না, আমি আমার আব্বাকে যেতে দেব না। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সবাইকে কবুল করুক। অন্য এক সময় আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে, যতটুকুই কথাগুলো শুনলাম আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুক। আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে মাপ চাই, আমিও ক্ষমা চাই। এখানে অনেক ওলামায়ে কেরাম স্টেজে বসা, তাদের সামনে কথা বলার মতো যোগ্যতাই আমার নাই। তাদের যে জুতা দানবো আমি অধম নালায়েকের, সেই যোগ্যতাও নাই। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া চাই, সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে যাতে কবুল করে। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।